আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কিছু পশু পাখি ও আসবাবপত্রের নাম আরবিতে জানব। আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আমরা অনেক কিছু আজকের এই ভিডিও থেকে শিখতে পারবো ইনশাআল্লাহ। শুরু করা যাক আজকের ভিডিওটি। জামাল। জামাল শব্দের অর্থ হলো ওট। গনাম ছাগল। গনাম শব্দের অর্থ হলো ছাগল। জিনঝিল শুকুর। তয়ের পাখি। হাইওয়ান। হাইওয়ান শব্দের অর্থ হলো জানোয়ার বা পশু। জানোয়ার বা পশু। জামাল ওট। গনাম ছাগল। জিনজিল শুকুর। তয়ের পাখি। হাইওয়ান জানোয়ার। কালব কুকুর বা কুত্তা। হিসান ঘোড়া। ঘোড়াকে আরবিতে বলা হয় হিসান। লা আরিফ বুঝিনি জানিনি। লা আরিফ বা লা আরাফ বা মা আরাফ আমি বুঝি না বা চিনি না। তুফা। তুফা শব্দের অর্থ হলো আপেল। বাকারা শব্দের অর্থ হলো গরু। আর বাকারা লাহাম শব্দের অর্থ হলো গরুর মাংস। বাকারা লাহাম গরুর মাংস। লাহাম শব্দের অর্থ হলো মাংস। আর বাকারা হলো গরু গরু। তুফা শব্দের অর্থ হলো আপেল। দিজাজ বা দিজ্জাজ শব্দের অর্থ হলো মুরগি বা মুরগির মাংস মুরগি। আসাল। আসাল শব্দের অর্থ হলো মধু। মধুকে আরবিতে বলা হয় আসাল। ফুতুর। ফুতুর শব্দের অর্থ হলো সকালের নাস্তা। সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর। গাদা দুপুরের খাবার। দুপুরের খাবারকে বলা হয় গদা। আশা রাতের খাবার। আশা শব্দের অর্থ হলো রাতের খাবার। গদা দুপুরের খাবার। ফুতুর সকালের নাস্তা। সকালের নাস্তাকে বলা হয় ফুতুর। আসাল মধু। দিজাজ বা দিজ্জাজ মুরগি বা মুরগির মাংস। ফাওয়াকা। ফাওয়াকা ফল। ফাওয়াকা শব্দের অর্থ হলো ফল। শারীর। শারীর শব্দের অর্থ হলো বিছানা। সুরসাফ। সুরসাফ বেডশিট। বেডশিটকে আরবিতে বলা হয় সুরসাফ বেডশিট। মিন সাফাহ তোয়ালে। এই তোয়ালকে এই তোয়াল এটাকে আরবিতে বলা হয় মিন সাফাহ। রিশাকা। রিশাকা শব্দের অর্থ হলো চিঠি। চিঠিকে আরবিতে বলা হয় রিশাকা। মাইকা। মাইকা শব্দের অর্থ হলো লোকেশন। মাইকা শব্দের অর্থ হলো লোকেশন। খাতার। খাতার শব্দের অর্থ হলো বিপদ। সাওয়াক শব্দের অর্থ হলো ড্রাইভার। মাউকা লোকেশন। মাউকা খাতার বিপদ। সাওয়াক ড্রাইভার। ইস্তেকবাল রিসিপশন। ইস্তেকবাল রিসিপশন। তাসজিল নিবন্ধন বা রেজিস্ট্রেশন। তাসজিল নিবন্ধন বা রেজিস্ট্রেশন। মুক্কাফ। মুক্কাফ শব্দের অর্থ হলো ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডকে আরবিতে বলা হয় মুক্কাফ। টেটকার। টেটকারা। টেটকারা টিকেট। তাসিরা ভিসা। গোরফা ইন্তেজার ওয়েটিং রুম। গোরফা ইন্তেজার ওয়েটিং রুম। ইন্তেজার মানে অপেক্ষা করা আর গোরফা মানে রুম। গোরফা ইন্তেজার ওয়েটিং রুম বা অপেক্ষা করার রুম। দখুল বা দাখেল প্রবেশ। খুরুজ। খুরুজ শব্দের অর্থ হলো বাহির। খুরুজ শব্দের অর্থ হলো বাহির। রাহলা। রাহলা শব্দের অর্থ হলো ফ্লাইট। রাহলা শব্দের অর্থ হলো ফ্লাইট। আমরা বলি না যে দেশে যাব আমার অত তারিখে ফ্লাইট, সেই ফ্লাইটকে আরবিতে বলা হয় রাহলা। তামিন ইন্স্যুরেন্স। তামিন বা তামিমা ইন্স্যুরেন্স। জাওজুস সফর ফাস্টফুড। মাকতাব জাওজাত ফাস্টফুড অফিস। জাওয়াজাত মাকতাব জাওয়াজাত ফাস্টফুড অফিস। মুরুর। মুরুর শব্দের অর্থ হলো ট্রাফিক পুলিশ। মুরুর ট্রাফিক পুলিশকে বলা হয় মুরুর। আস্কারি সেনাবাহিনী।
আসকারি সেনাবাহিনী, এরজা ফেরত, নাহার নাহার শব্দের অর্থ হলো দিন, হাম্মেল লোড করা, হাম্মেল শব্দের অর্থ হলো লোড করা, মুরুর শব্দের অর্থ হলো ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশকে আরবিতে বলা হয় মুরুর, আসকারি সেনাবাহিনী, এরজা ফেরত, নাহার দিন, হাম্মেল লোড করা। মরুয়া বা মারওয়াহ ফাঁকা বা ফ্যান, ফ্যানকে মরুয়া বলা হয় বা মারওয়া বলা হয়। এটা হলো ফাঁকা, যে সিলিং ফ্যান বা যে কোনো ফ্যান, ফ্যানকে আরবিতে বলা হয় মারুয়া, ফাঁকা বা ফ্যান। জারদিয়া জাররাদিয়া শব্দের অর্থ হলো ফ্লায়ার্স। শুকুর শাকুর শাকুর শব্দের অর্থ হলো হাতুড়ি, শাকুর শব্দের অর্থ হলো হাতুড়ি। দামান গ্যারান্টি বা ওয়ারেন্টি। সুব্বাক জানালা। গাজ গ্যাস। মোকাস বা মোগাস কাশি, মোকাস বা মোগাস শব্দের অর্থ হলো কাশি। ইব্রা সুই 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 ইব্রার সুই। সিয়াসা রাজনীতি, সিয়াসা শব্দের অর্থ হলো রাজনীতি। মিস্তারা রুলার স্কেল, রুলার স্কেলকে বলা হয় মিস্তারা। তো প্রিয় বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমিও হয়তো ভিডিও তৈরি করতে গেলে অনেক কথা ভুলও হতে পারে আমার, বা আঞ্চলিক ভাষা এক এক দৃষ্টিকে এক এক রকম, হয়তো আমি অন্য শব্দ ব্যবহার করতে পারি। তো সর্বোপরি সব কিছু মিলিয়ে যদি ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই লাগে, যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।